তো গতকালকের ভিডিওটিতে আমি কথা বলছিলাম যে ধর্ষণ বা রেপ, যেটা নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে, সেই আলোচনায় যখন আমরা ইসলামের ভূমিকা বা অবস্থান নিয়ে কথা বলি, তখন যে বিতর্কটা তৈরি হয় ইসলামিস্টদের মাঝে এবং সেকুলারিস্টদের মাঝে, সেই বিতর্কটা সেটার সংকীর্ণতাটা কোথায় সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম, এবং সেই সংকীর্ণ বিতর্কে ইসলামকে আমরা কতটা সংকীর্ণভাবে দেখি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই আলোচনাটা ইম্পর্ট্যান্ট এই কারণে যে যদি আলটিমেটলি যেই ডিবেটটা আমরা করতে চাচ্ছি, যে বিতর্ক, যে আলোচনাটা আমরা করতে চাচ্ছি যে ইসলাম এই ব্যাপারে কি বলে, সেটা ধর্ষণ বা রেপ হোক বা অন্য যে কোনো ইস্যু হোক, তখন যদি আমরা ইসলামের ব্যাপারে এরকম একটি সংকীর্ণ ধারণা রাখি, সেক্ষেত্রে আলোচনাটা আসলে কোথাও যায় না। সুতরাং দরকার ছিল আমাদের যে এই প্রাথমিক আলোচনাটা সেরে নেবার। এবার আমরা মনে হয় যে ইসলাম এবং শরিয়া যেই টার্মসগুলো আসলে এই বিতর্কে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টার্মস হিসেবে ব্যবহৃত হয়, সেই টার্মসগুলো নিয়ে একটু কথা বলতে পারি। দেখুন, যে যখন আমরা ইসলাম এবং শরিয়া এই শব্দ দুটো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি, আমরা অনেক সময় এমনভাবে কথা বলি অ্যাজ ইফ এই ধারণাগুলো আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু ইভেন যারা আজকের এই আলোচনা শুনছেন, তারাও যদি চিন্তা করে দেখেন যে সিম্পলি ইসলাম বলতে আমরা কাকে বোঝাই এবং শরিয়া বলতে আমরা কাকে বোঝাই, তাহলে আপনারা নিজেদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে এই কনসেপ্ট আসলে আমাদের মাঝে খুব একটা ক্লিয়ার নয়। ওকে, ওভারঅল যেটা আমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে এই যে ইসলামের আইন ব্যবস্থাকে শরিয়া বলা হয়, রাইট? আমার মনে হয় যে আপনারা অনেকেই একমত হবেন যে আমাদের ভাষা পারসেপশনটা হচ্ছে এরকম, যে শরিয়া হচ্ছে ইসলাম থেকে উদ্ভূত লিগ্যাল সিস্টেম বা আইনি ব্যবস্থা। আসলে এই ধারণাটা সঠিক নয়। শরিয়া আরও ব্যাপক কার্থক একটা শব্দ। ওকে, আমি খুব বেশি তাত্ত্বিক আলোচনায় যেতে যাচ্ছি না, যেহেতু আমাদের ডিবেটটা বা আমাদের বারবার ডিবেট বলছি, আমাদের আলোচনাটা এমনিতেই যথেষ্ট তাত্ত্বিক। সো খুব বেশি রেফারেন্সিং এখানে করতে যাচ্ছি না, কারণ আরও অনেক কথা এখানে বলতে হবে। কিন্তু যদি আপনারা ইসলামের টেক্সট, ক্লাসিক্যাল স্কলারদের আলোচনা ভালো করে পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝবেন যে ইসলাম এবং শরিয়া ক্ষেত্র বিশেষে সমার্থক। আমরা কখনো কখনো ইসলাম বোঝাতে শরিয়াকে ইন্ডিকেট করি, কখনো কখনো শরিয়াকে ইন্ডিকেট করতে ইসলাম বোঝাই। ওকে, সো যখন কেউ বলেন যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, তখন তারা ইসলাম প্রতিষ্ঠা করার কথাই বলেন। আর যখন কেউ বলেন ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তখন তারা বেসিকলি শরিয়ার কথাও বলছেন। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং আলোচনা এটা হতে পারে যে প্রতিষ্ঠা করার অর্থ কী, হোয়াট ডাজ ইট মিন টু এস্টাবলিশ ইসলাম অর শরিয়া। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের আলোচনাগুলো অনেক সময় খুবই অগভীর হয়ে থাকে। যাই হোক, তো ইসলাম এবং শরিয়ার যদি মৌলিক পার্থক্য করতে হয়, যে পার্থক্যটা আমার কাছে মনে হয় সবচেয়ে কার্যকরী হবে, সেটা হচ্ছে এই যে ইসলাম হচ্ছে দুঃখিত, দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট। ওকে, মোটমাট আমরা বলতে পারি যে ধারণাগত যে কাঠামো, সেটা হচ্ছে ইসলাম। ওকে, ইসলামের যে একটা ধর্মগত থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের মাথায় রয়েছে, সেটা হচ্ছে ইসলাম। অপরদিকে শরিয়া হচ্ছে ইসলামের স্ট্রাকচার। ওকে, এই কথাটার মানে কি? কথাটার মানেটা আমাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝালে মনে হয় বেস্ট হয়। সেটা হচ্ছে যে ধরুন মানুষ, ওকে, আমরা হচ্ছি মানুষ একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এবং এই থিওরিটিক্যাল কনসেপ্টে মানুষ যেমন একটি প্রাণী, ঠিক তেমনই মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। সো আমাদের মাথায় মানুষের ব্যাপারে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট রয়েছে যে মানুষ আসলে কেমন, কী ধরনের বৈশিষ্ট্য নিয়ে মানুষ আসলে মানুষ হয়ে উঠতে পারে, সেরকম একটা থিওরিটিক্যাল কনসেপ্ট রয়েছে। অপরদিকে এই মানুষের রয়েছে ওভারঅল একটা স্ট্রাকচার, এবং সেই স্ট্রাকচারে আপনি পাচ্ছেন মানুষের দেহ, এই দেহের মাঝে রয়েছে চোখ, নাক, কান, মুখ অ্যান্ড এভরিথিং। ওকে, এবং অবভিয়াসলি শারীরিক বৈশিষ্ট্যের পাশাপাশি রয়েছে মনটাও। এই পুরো ব্যাপারটা নিয়ে মানুষের এই গোটা ধারণার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে আরেকটা জিনিস।
ওকে, সো একটা হচ্ছে মানুষের থিওরিটিক্যাল ধারণা, আর একটা হচ্ছে মানুষের স্ট্রাকচারাল ধারণা। সো যখন আপনি ইসলাম এবং শরিয়াকে পার্থক্য করবেন, তখন ব্যাপারটা অনেকটা এরকম যে ইসলাম হচ্ছে সেই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে ইসলাম বলতে আমরা বুঝি বেসিকলি যে গড ইজ ওয়ান, আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ বা উপাস্য, এবং তিনি মানুষের কাছে তার যা চাওয়া পাওয়া সে সব কিছু মিলিয়ে হচ্ছে ইসলাম। ওকে, কিন্তু সেই ইসলামের স্ট্রাকচারটা আসলে কি, আল্লাহ কি চান কি চান না, ওটার ওভারঅল স্ট্রাকচারটা হচ্ছে শরিয়া। সো শরিয়া ইজ নট জাস্ট আ লিগাল সিস্টেম। আমরা অনেক সময় শরিয়াকে চিন্তা করি শুধুমাত্র আইনি কাঠামোতে। যখন আমরা বলি শরিয়া প্রতিষ্ঠা করা দরকার, আমরা সবসময় যেন কথা বলছি আইনের প্রেক্ষিতে, ঠিক আছে? এবং সেটার কারণে আসলে এগেইন আমি যেটা গত ভিডিওতে বলে এসেছি যে আমাদের বোঝাপড়ায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যায়। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করা দরকার যে শরিয়া হচ্ছে ওভারঅল ইসলামের যে স্ট্রাকচার বা কাঠামো। এর মাঝে শুধু আইন রয়েছে তা নয়, এর মাঝে রয়েছে ইসলামের গোটা কম্পোনেন্টসগুলো। ওকে, যেমন ইসলামের বিলিফ সিস্টেম, যেটাকে আমরা অ্যারাবিকে বলি আকিদা, তারপর ইসলামের ইথিক্যাল সিস্টেম, যেটাকে আমরা বলি আদাব ওয়াল আখলাক, সে সব কিছু মিলিয়ে, এবং এর সাথে রয়েছে ইসলামের যে লিগাল ধারণাগুলো, যেগুলো ফিকহ হিসেবে পরিচিত। ফিকহ শব্দটি বা বাংলাদেশে ফিকাহ বলা হয় সাধারণত, অ্যারাবিক ওয়ার্ডটি যে ফিকহ। এই যে সব কিছুর একটা মিলিত একটা কাঠামো, এই সব কিছু মিলিয়ে হচ্ছে শরিয়া। তো শরিয়ার মধ্যে শুধু আইন রয়েছে তা নয়, শরিয়ার মধ্যে রয়েছে ইথিক্যাল চিন্তাভাবনা, শরিয়ার মধ্যে রয়েছে ডিভাইন বিলিফের ব্যাপারে চিন্তাভাবনা, এই সব কিছুই হচ্ছে শরিয়ার অন্তর্গত। এবং আরেকটা ব্যাপার যেটা বোঝা দরকার, সেটা হচ্ছে, যেটার ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করেছি লাস্ট ভিডিওতে, এবং আজকে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাই সে আলোচনা। সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় মনে করি যে শরিয়ার পুরোটাই, যেহেতু ইসলামের ব্যাপারে আমাদের ধারণা থাকে একটু ভাষা, যে শরিয়ার বা ইসলামের এই যে কাঠামোটা, ওকে, এই কাঠামোটার পুরোটাই কোরআন এবং হাদিসে লিখে দেওয়া হয়েছে। সো ইটস অলরেডি সেট দেয়ার। এই ধারণাটা ঠিক নয়। ওকে, এই কাঠামোটার মাঝে কোরআন এবং হাদিস যেমন রয়েছে, আল্লাহর ডিভাইন গাইডেন্স যেমন রয়েছে, একই সাথে সেই ডিভাইন গাইডেন্সকে কাজে লাগিয়ে মানুষের চিন্তাও এটার মধ্যে ঢুকেছে। ওকে, এটা বোঝার খুব সহজ উপায় হলো যে যদি মানুষের চিন্তা এটার মধ্যে নাই ঢুকতো, বা আল্লাহ যদি মানুষের চিন্তাকে এখানে স্থান দেওয়ার জায়গা নাই রাখতেন, তাহলে মানুষ ইসলামিক বই লেখে কেন? শুধু কোরআন এবং হাদিস থাকলেই যথেষ্ট ছিল, রাইট? অথবা সেগুলোর অনুবাদ থাকাটাই যথেষ্ট ছিল, সেটাই হতো ইসলাম। কিন্তু তারপরও মানুষ বই লিখেছে, শুধুমাত্র কোরআন হাদিস বোঝানোর জন্য বই লিখেছে তা নয়, বরঞ্চ ওভারঅল এই ইসলামিক লিটারেচারে মানুষ বিভিন্ন বিষয় এক্সপ্লেইন করে এসেছে। বিভিন্ন বিষয়ে কোরআন হাদিসের যে মূল প্রিন্সিপালিক আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে আমাদের জীবন সংলগ্ন বিভিন্ন বিষয়ে আরও এক্সপ্লেইন করার জন্য, আরও এক্সটেন্ড করার জন্য মানুষের চিন্তাভাবনা এখানে যোগ হয়েছে। আজকালকার সময়ে একটা নতুন ধরনের বিভিন্ন চিন্তাভাবনার মাঝে এটাও একটা চিন্তাভাবনা, যেটা অনেকে খুব ভুলভাবে স্ট্রেস করে থাকেন, যে আমরা কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানি না। এটা প্রিন্সিপালি ট্রু, যে যারা ইসলামে কমিটেড তারা প্রিন্সিপালি কোরআন এবং হাদিস ছাড়া কোনো কিছুকে জ্ঞানের মূল উৎস, মৌলিক উৎস হিসেবে মনে করেন না, ঠিক আছে? কিন্তু সেকেন্ডারি উৎস হিসাবে তারা অন্যান্য আরও অনেক কিছুকেই ব্যবহার করেন, ঠিক আছে? এবং সেখানে মানুষের রিজনিং, মানুষের আন্ডারস্ট্যান্ডিং, মানুষের চিন্তার ক্ষমতা, সেটাকেও তারা আন্ডারস্ট্যান্ড করেন। কারণ এটা হতেই হবে। আপনারা চিন্তা করে দেখুন যে কোরআন এবং হাদিসের জ্ঞান আপনার কাছে যতই থাকুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোরআন এবং হাদিসকে ইন্টারপ্রেট করছে তো মানুষই, রাইট? কোরআন এবং হাদিস তো একটা বোধগম্য ভাষাতে এসেছে, কিন্তু তারপরেও সেটাকে তো ইন্টারপ্রিটেশনের ব্যাপার রয়েছে, রাইট? সো সেই ইন্টারপ্রিটেশনটা অ্যাকচুয়ালি মানুষ করছে, এবং মানুষের আন্ডারস্ট্যান্ডিং থেকেই সেই ইন্টারপ্রিটেশন হচ্ছে, এবং সেটা হয় বলেই মানুষের মাঝে ধারণাগত পার্থক্য হয়। আমরা দেখি যে ইভেন ইসলাম নিয়ে যারা মৌলিক আলোচনা করেন, তাদের চিন্তাভাবনায় কখনো কখনো পার্থক্য পাওয়া যায়। এবং এখানে এগেইন মানে সেই ব্যাপারটাই আবার চলে আসে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে
একটু আগে নয়, গত ভিডিওতে বলেছিলাম যে ইসলামের একটা পার্টস রয়েছে যেগুলো স্ট্যাটিক, যেগুলো প্রিন্সিপালিকভাবে সবসময়ের জন্য সত্য, এবং কিছু বিষয় রয়েছে যেগুলো ডাইনামিক, এবং যেই জায়গাগুলো ডাইনামিক সেখানে মানুষের চিন্তাভাবনার স্কোপটা আরও বেশি হয়। সো আমরা যখন বলি যে শরিয়াকে প্রতিষ্ঠা করতে হবে বা শরিয়ার লিগ্যাল সিস্টেম নিয়ে যখন আমরা একটা দুঃখ প্রকাশ করি যে আমাদের সময়ে শরিয়া আইন নেই, তখন বেসিকলি আমরা যে শরিয়া আইনের কথা বলছি এর বাস্তবতাটা আসলে কী? এর বাস্তবতা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর এবং সাহাবীরা চলে যাওয়ার পর, ইনফ্যাক্ট সাহাবীদের সময় থেকেই ইসলামী আইন বা ইসলামী শরিয়ার যে লিগ্যাল সিস্টেম সেটা ডেভেলপড হতে হতে এসেছে। এখানে আরেকটা কনসেপ্ট যেটা আমাদের একটু বোঝা দরকার, সেটা হচ্ছে এই যে শরিয়ার যে লিগ্যাল সাইডটা, কারণ আমি একটু আগে বলে আসলাম যে শরিয়া শুধুমাত্র আইনগত ব্যাপার নয়, আইন হচ্ছে শরিয়ার একটা পার্ট শুধু, ওকে, খুব ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু একমাত্র পার্ট নয়, ওকে। সো শরিয়ার যে আইনগত সাইডটা সেটা হচ্ছে একটা লিগ্যাল সিস্টেম, এবং লিগ্যাল সিস্টেমের ব্যাপারে আমাদের ধারণাটা একটু ক্লিয়ার করা দরকার, ওকে। যা আমাদের সময়ে লিগ্যাল সিস্টেমগুলো কীরকম, সেগুলো সাধারণত কমন ল অথবা সিভিল ল সিস্টেম, ঠিক আছে। আপনার কমন ল এসেছে ব্রিটিশ লিগ্যাল সিস্টেম থেকে, এবং সিভিল ল এসেছে রোমান চিন্তাভাবনা, আইনের চিন্তাভাবনা থেকে গড়ে ওঠা একটা সিস্টেম থেকে, ঠিক আছে। ঠিক একইভাবে শরিয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর যে এক ধরনের ইসলামিক স্টেট সিস্টেম গড়ে উঠেছিল সাহাবীদের সময় থেকে, সেই সময় থেকে যে লিগ্যাল ধারণা তৈরি হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল সিস্টেম। একটা লিগ্যাল সিস্টেম বলতে কিন্তু শুধুমাত্র আইনের যে লিটারেচার সেটাকে বোঝায় না। একটা লিগ্যাল সিস্টেম বলতে বোঝায় গোটা আইন ব্যবস্থা বেসিকলি, ঠিক আছে। এবং এখানে আইন প্রণয়ন থেকে শুরু করে, আইনের বাস্তবায়ন থেকে শুরু করে, ইভেন আপনার শাস্তি দেওয়ার যে ব্যবস্থা বা জেল সিস্টেম, এই সব কিছু একটা লিগ্যাল সিস্টেমের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো হিস্টোরিকলি যখন সাহাবীদের সময় থেকে একটা এক্সপ্যান্ডেড ইসলামিক টেরিটরি গড়ে উঠেছিল, তখন সেটার সাথে সাথে মানুষকে আইন নিয়ে চিন্তা করতে হয়েছে, এবং অবভিয়াসলি কোরআন এবং হাদিসকে মেইন সোর্স ধরে নিয়ে মুসলিম জুরিস্টরা একটা লিগ্যাল সিস্টেমকে ডেভেলপ করেছেন, ঠিক আছে। ঠিক যেভাবে রোমান যে সিভিল ল সিস্টেম এবং আপনার ব্রিটিশ কমন ল সিস্টেম গড়ে উঠেছে, ওকে। ইনফ্যাক্ট শরিয়ার যে লিগ্যাল সিস্টেম সেটা রোমান সিভিল ল এবং ব্রিটিশ যে কমন ল সেটার কিছুটা পূর্ববর্তী সিস্টেম, ওকে। ইনফ্যাক্ট আপনারা একটা ট্রিটিস পড়তে পারেন যেটা জন ম্যাকডিসি নামে একজন লিগ্যালিস্ট বা আইনজীবীর লেখা, জন ম্যাকডিসি, ওকে। এবং জন ম্যাকডিসি তিনি দেখিয়েছেন যে ব্রিটিশ যে কমন ল এটার একটা খুব বড় অংশ ইজ অ্যাকচুয়ালি আপনার এফেক্টেড বাই, বা আমরা বলতে পারি যে ইসলামিক যে শরিয়ার সিস্টেম বা শরিয়ার যে লিগ্যাল সিস্টেম, সেই শরিয়া লিগ্যাল সিস্টেমের আদলে গড়ে উঠেছে বা সেখান থেকে প্রভাবিত হয়ে গড়ে উঠেছে, ঠিক আছে। আপনার জন ম্যাকডিসি আপনারা সার্চ করুন, জন ম্যাকডিসি লিখে, আমার এক্স্যাক্টলি ট্রিটিসের পুরো নামটা মনে পড়ছে না, তিনি সেটা দেখিয়েছেন তার এই ট্রিটিস, বা ইনফ্যাক্ট এটা আমরা একটা বই বলতে পারি, এবং সেখানে তিনি দেখিয়েছেন বিশেষ করে বিজনেস লর বিভিন্ন বিষয় অ্যাকচুয়ালি সরাসরি ইসলামিক ল দ্বারা বা ইসলামিক শরিয়ার যে লিগ্যাল সিস্টেম সেটা দ্বারা প্রভাবিত, ওকে। যেমন কন্ট্রাকচুয়াল যে লগুলো রয়েছে, কন্ট্রাক্টের যে ধারণা, সেই ধারণাটা ওভারঅল ইজ এফেক্টেড হিউজলি বাই ইসলামিক লিগ্যাল সিস্টেম। সো যাই হোক, আমাদের আলোচনাটা যেখানে ছিল সেটা হচ্ছে এই যে শরিয়ার একটা লিগ্যাল সিস্টেম ডেভেলপ করেছে সাহাবীদের সময় থেকে শুরু করে। ইনফ্যাক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই শুরু হয়েছে, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা যে কারণে বাদ দিয়ে আবার সাহাবীদের সময় বলছি, এটা এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা একটু ডিফারেন্ট ছিল এই কারণে যে তিনি ওয়াহি পেতেন বা রেভেলেশন পেতেন। তো তিনি যেহেতু রেভেলেশন পেতেন, সো সেটা অলমোস্ট পুরোটাই, আমি অলমোস্ট পুরোটা বলছি, নট পুরোটা, কিন্তু অলমোস্ট পুরোটাই ছিল ডিভাইনলি গাইডেড,
ওকে, সো সবসময় আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন যে কি করতে হবে কি করতে হবে না। সো সেই সময় কিন্তু আমাদের ঠিক ওই সেন্সে লিগ্যাল সিস্টেম ডেভেলপ করার প্রয়োজন পড়ছে না, এবং সেখানে মানুষের অবদান রাখার স্কোপটা কম। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তখন থেকেই কিন্তু মানুষকে আবার আইন নিয়ে আলাদা করে চিন্তা করতে হয়েছে। সেখানে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন সেটাকে ইনকর্পোরেট করেছেন, কিন্তু শুধুমাত্র সেটাই আইন ব্যবস্থাকে গড়ে তোলার জন্য যথেষ্ট ছিল না। সেখানে পরবর্তীতে সেটাকে প্রধান রেখে মানুষ তার বাড়তি ইনপুট দিয়েছে। ইনফ্যাক্ট আলটিমেটলি মানুষের ইনপুট সেখানে অনেক বেশি। ওভারঅল যে ইসলামের যে আইনের যে লিটারেচার, ইসলামের যে লিগ্যাল লিটারেচার, ঠিক আছে, আইন সংক্রান্ত যেসব লেখালেখি মুসলিম স্কলাররা করেছেন সেটা দেখলে আপনারা বুঝবেন যে সেখানে তারা সবসময় কোরআন এবং হাদিসকে প্রিন্সিপাল রাখার চেষ্টা করেছেন, কিন্তু তারা নিজেরা লিখেছেন প্রচুর, এবং সেখানে তাদের নিজেদের চিন্তা অনেক ব্যবহার করেছেন। এবং কেন তাদের নিজেদের চিন্তা ব্যবহার করতে হচ্ছে? কারণ যত সময় গিয়েছে নতুন নতুন বিভিন্ন ইস্যুস, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধ্যান ধারণা এসে যোগ হয়েছে, এবং সেটার ব্যাপারে মানুষকে চিন্তা করতে হয়েছে। তখন তারা কোরআন এবং হাদিসকে প্রিন্সিপাল ধরে নিয়ে, যাতে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন তৈরি না হয় সেটা মাথায় রেখে তারা ফার্দার কিছু লিটারেচার তৈরি করেছেন, আইন তৈরি করেছেন, আইন রচনা করেছেন বা লিগ্যাল টেক্সট রচনা করেছেন, এবং সেখানে তারা আরও কিছু উৎসের কথা উল্লেখ করেছেন। আপনারা হয়তো অনেকে ছোটোবেলায় স্কুল কলেজে পড়েছেন যে ইসলামিক লিগ্যাল সিস্টেমে বেসিকলি যে আইনের যে মূল সোর্সগুলো সেগুলো কোরআন হাদিস হওয়ার পরও কিয়াস রয়েছে, ইজমা রয়েছে, যেগুলো প্রাথমিক সোর্সের মধ্যে পড়ে, এবং সেকেন্ডারি সোর্সের মধ্যে আরও বেশ কিছু সোর্সকে আইনের উৎস হিসেবে ধরা হয়েছে, যেগুলো আপনার বেসিকলি মানুষের যে চিন্তা ভাবনা এবং তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি সেটাকে পুরো মাত্রায় যেখানে ব্যবহার করা যায়। ঠিক আছে, আমি সেখানে আমি খুব বেশি টার্মস ব্যবহার করে ওগুলোকে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমার মূল লক্ষ্য হচ্ছে এই ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা করা। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে গত 1400 বছর ধরে ইসলামের যে লিগ্যাল সিস্টেমের সাইডটা, হ্যাঁ, যেটাকে আমরা অনেক সময় শরিয়া বলছি, কিন্তু আমি একটু আগে বলে আসলাম যে শরিয়া শুধুমাত্র লিগ্যাল সিস্টেম নয়, তবে শরিয়ার মাঝে লিগ্যাল সিস্টেমও রয়েছে। সো আমরা ওটাকে শরিয়ার লিগ্যাল সিস্টেম বা ইসলামের লিগ্যাল সিস্টেম এভাবে বলবো। তো ইসলামের যে লিগ্যাল সিস্টেমের যে সাইডটা সেটা গত 1400-1500 বছর ধরে ডেভেলপড হয়ে আসছে, এবং ডেভেলপড হওয়ার মানে কিন্তু এই নয় যে সেটা মানুষের তৈরি কমপ্লিটলি বা সেটা পুরোটাই ডিভাইন। এই যে একটা ডাইকটমি, এখান থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, যে এটার মাঝে মুসলিমরা যে ডিভাইন গাইডেন্সে বিশ্বাস করে সেটার একটা মূল প্রভাব রয়েছে, কিন্তু এখানে আবার মানুষের অবদান রাখার বা মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে ব্যবহার করার স্কোপও পুরো মাত্রায় ছিল। ইনফ্যাক্ট ওভারঅল যদি আপনি, যেটা আমি একটু আগে বললাম, যে লিগ্যাল হিস্ট্রি যদি আপনি ঘেঁটে দেখেন, সব লিগ্যাল লিটারেচার বা আইনের যে সাহিত্য বা এই যে ফিকহ শাস্ত্রের যে যত টেক্সট রয়েছে সেগুলোকে আমরা পড়াশোনা করলে দেখব যে অধিকাংশ আইন চিন্তায় মানুষকে নিজে করতে হয়েছে কোরআন হাদিসকে একটি গাইড হিসাবে ধরে রেখে। ওকে, ইনফ্যাক্ট কোনো মুফতি বা ইসলামিক স্কলার্স এরকমও দাবি করেছেন যে ইসলামের যে লিগ্যাল লিটারেচার, যেটার কথা বলছি ফিকহ শাস্ত্র, এটার ওভারঅল এই লিটারেচারে যত ইস্যু নিয়ে চিন্তা করা হয়েছে তার 90% মানুষকে বের করতে হয়েছে। সেখানে সে কোরআন হাদিসকে যেমন ব্যবহার করেছে, অন্যান্য আইনের উৎসকেও সে একই সাথে ব্যবহার করেছে। ঠিক আছে, এবং করে তার মূল লক্ষ্য ছিল, এবং সেটা করার সময় তাকে খালি একটা ব্যাপার খেয়াল রাখতে হয়েছে, সেটা হচ্ছে এই যে কোরআন এবং হাদিসের যে মূল প্রিন্সিপালসগুলো সেগুলো যেন বিঘ্নিত না হয়, সেটার বিপরীতে যেন কিছু না করা হয়। এগেইন এই কথাগুলো আমি খুবই অগভীরভাবে বলছি, এগুলো নিয়ে আসলে এক্সটেন্সিভ আলোচনা করা দরকার। এবং আমাদের সময় একটা ক্রাইসিস হচ্ছে যে এই ধারণাগুলোর একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং আমরা কখনো তৈরি করতে চাই না। আমরা চিন্তাগতভাবে অলস, এবং আমরা এই ব্যাপারগুলো নিয়ে গভীরভাবে আলোচনা না করেই বা জানাশোনা না করেই আবার এই ব্যাপারগুলো নিয়ে ডিবেটেও জড়িয়ে পড়ি।
ঠিক আছে, এটা আমাদের সময়কার একটা খুব বড় ক্রাইসিস। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই যে আপনার চটজলদি কিছু মুখরোচক আলোচনায় আমরা সবসময় মেতে উঠি, সেখানে আসলে সত্যের সাথে আমাদের অবস্থান খুবই শিথিল। আমরা সত্যকে অনুসন্ধান করি খুবই কম। ঠিক আছে, সেখানে আমরা আমাদের কিছু নিজস্ব ধ্যান ধারণাকে স্ট্যাবলিশ করার জন্য আমাদের প্রেজুডিস নিয়ে, আমাদের বায়াসনেসকেই বারবার প্রচার করতে থাকি। এভাবে আসলে আলোচনা আপনি করে যেতে পারেন, মুখরোচক আলোচনা হবে, হ্যাঁ, সেখানে ঠাট্টা তামাশা হবে, এমনকি গালিগালাজ হবে, কখনোই আমাদের সত্যকে অনুসন্ধান করা হবে না। সত্যকে অনুসন্ধান করতে হলে আসলে একটু দীর্ঘ আলোচনা করাই লাগবে, ভালো করে পড়াশোনা করাই লাগবে, একটু বোরিং হওয়াই লাগবে। এটা না হলে আসলে আমরা কখনোই সেই সত্যিকার আলোচনাটা তৈরি করতে পারবো না, যেই আলোচনাটা আমাদেরকে ট্রুলি এনরিচ করবে। ঠিক আছে, এনরিচেন করবে, আই ডোন্ট নো কোনটা কারেক্ট ওয়ার্ড, যাই হোক। তো এখন যেটা আমরা এখান থেকে যে ব্যাপারটা আমি খুব সংক্ষেপে, খুবই অলমোস্ট কোনো রকম টেকনিক্যাল ডিসকাশনে না গিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে ইসলামিক যে লিগাল সিস্টেম, সেটা একটা ডেভেলপড সিস্টেম। তো এই ডেভেলপড সিস্টেমের যে ব্যাপারটা আমাদের এখানে বোঝা দরকার, সেটা হচ্ছে এই যে এই ডেভেলপড সিস্টেমে মানুষ কোরআন হাদিসকে যেমন গুরুত্ব দিয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, অ্যাটলিস্ট ইসলামিক লিগাল জুরিস্ট যারা ছিলেন তারা কোরআন হাদিসকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন, একই সাথে মানুষের জ্ঞান বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হয়েছে, সেই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষকে সেই জ্ঞানের মাঝে, অর্থাৎ ইসলামের যে লিগাল লিটারেচার, সেটার মাঝে ইনকর্পোরেট করা হয়েছে। অবভিয়াসলি মানুষ যত সময়ে পেরিয়েছে, নতুন নতুন গবেষণা করেছে, বিভিন্ন বিষয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করেছে, রাইট? সেই জ্ঞানগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞানের জ্ঞান, মনস্তত্ত্বের জ্ঞান বা সাইকোলজির জ্ঞান, অর্থনীতির জ্ঞান থেকে শুরু করে যত ধরনের জ্ঞান আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে, সোশিওলজির জ্ঞান বা সমাজবিদ্যার জ্ঞান, এগুলো নিয়ে মানুষ যত গবেষণা করেছে, নতুন তথ্য এসেছে, এবং সেই তথ্যগুলো অবভিয়াসলি আইনের যে ধারণা সেটার মধ্যে ইনকর্পোরেটেড হয়েছে। সো আপনি বুঝতে পারছেন যে একেবারে প্রথম দিকে যারা জুরিস্ট ছিলেন, যারা ইসলামের ফিকহ বা লিগাল সিস্টেম নিয়ে চিন্তা করতেন, যাদেরকে ফাকিহ বলা হয় বা ফুকাহা বলা হয়, প্লুরাল হচ্ছে ফুকাহা, ফুকাহারা প্রথম দিকে যেসব আইনি চিন্তা করতেন, তার মাঝে তাদের কাছে কিছু তথ্য ছিল না, কারণ তারা পূর্বের সময়ের লোক। পরবর্তীতে যখন আরও কিছু জ্ঞান মানুষ আয়ত্ত করেছে নিজেদের গবেষণার মাধ্যমে, সেই জ্ঞানগুলো আইনি ভাবনায় বা আইনি লিটারেচার বা লিগাল লিটারেচারে এসে যোগ দিয়েছে। ঠিক আছে, এটা সিভিল লয়ের জন্য ট্রু, কমন লয়ের জন্য ট্রু, এবং শরিয়ার লয়ের জন্য ট্রু। এবং আপনাকে বুঝতে হবে যে এই কারণেই কিন্তু শরিয়া ইজ ডাইনামিক। এবং যখন মুসলিমরা দাবি করেন, যদিও এখনকার সময় আমরা অনেকে না বুঝে দাবি করি, দাবি করতে হয় বলে দাবি করি, কিন্তু আমরা যদি জেনে দাবি করতাম তাহলে আমরা বুঝতাম যে যখন আমরা দাবি করি যে ইসলাম অ্যাকচুয়ালি যে কোনো সময়ের জন্য রেলেভেন্ট, ওকে, যে কোনো সময়ের জন্য রেলেভেন্ট, তখন আমরা এটা বোঝাই যে ইসলামের মধ্যে এই ডাইনামিক ইলাস্টিক একটা ক্যাপাসিটি রয়েছে, যে ইসলাম যখন আইন নিয়ে চিন্তা করে তখন সে নতুন যে জানা, নতুন যে তথ্য, সেগুলোকে তার আইনি সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে পারে। সমস্যা হচ্ছে যে আমাদের জুরিস্টরা মানে আমাদের এখনকার সময়ে যারা ইসলাম নিয়ে চিন্তা করেন, যারা আলেম নামে পরিচিত, যারা ইসলামের ফিকহ বা লিগাল লিটারেচারের উপরে পারদর্শী হিসেবে পরিচিত, তারা এই রিয়ালিটিকে অনেক সময় খুব কম বোঝেন। ঠিক আছে, এবং যেটা নিয়ে আমি গতদিন কথা বলেছি যে আমাদের মাদ্রাসা সিস্টেমে কিছু সমস্যা রয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। তো তারা কম বোঝেন বলে তারা এই দাবিটা করেন ঠিকই যে ইসলাম আমাদের সময়ের জন্য রেলেভেন্ট, কারণ ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, কিন্তু সেটা কীভাবে রেলেভেন্ট, এটার যে একটা লজিক্যাল বেসিস আছে, সেই বেসিসটা তারা অনেক সময় নিজেরা বোঝেন না, অনেক সময় কি আসলে হয়তো বোঝেন না, এবং তারা সেটা মানুষকে বোঝাতেও সক্ষম নন। ফলে যেটা হয় যে কিছু ফাঁকা বুলি সবসময় আমরা শুনতে থাকি, এবং অনেক সময় প্রচুর ভুল কথা তারা বলতে থাকেন। ঠিক আছে, এই যে বাস্তবতা, এটার ব্যাপারে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে যে ইসলামিক লিগাল সিস্টেমের এই ধারাবাহিক ডাইনামিসিটি বা ধারাবাহিক যে একটা
কি বলবো আপনার একটা ভাইটালিটি এটা যেমন রয়েছে, বর্তমান সময়ে সামহাও আমাদের মুসলিম জুরিস্টরা কোনো কোনো জায়গায় এই রিয়ালিটি থেকে ডিটাচড হয়ে গিয়ে ইসলামকে ঠিকমতো প্রচার করতে পারছেন না। এটাও একটা রিয়ালিটি। এটাকে মানে এটা এমন না যে আমরা কারো ব্যাপারে বিষোদ্গার করার জন্য বলছি। আমরা যদি সত্যিকার অর্থে ইনসাফ করে চিন্তা করি তাহলে আমরা দেখব যে দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। ওকে, তো দুঃখিত। এখন এটাকে মাথায় রেখে যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে এই যে সবচেয়ে জরুরি যে পয়েন্টটা, যেটা আমরা এই ধর্ষণ নিয়ে, রেপ নিয়ে বা ইনফ্যাক্ট যে কোনো রকমের খুবই টাচি ইস্যুজ নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের এটা মাথায় রাখা দরকার যে অ্যাকচুয়াল যে ইসলামিক লিগাল সিস্টেম বা শরিয়ার যে লিগাল সিস্টেম, ইট অ্যাকচুয়ালি ইনকর্পোরেটস অল দ্য নিউ ইনফরমেশন। ঠিক আছে, এর মানে এই নিউ ইনফরমেশন অ্যাকসেপ্ট করতে ইসলামিক লিগাল সিস্টেমের কোনো দ্বিধা নেই। ইসলামিক লিগাল সিস্টেম অপারেট করে এভাবে। কোরআন হাদিসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই স্কোপ মানুষকে দিয়েছেন যে লিগাল সিস্টেম বলে যে জিনিসটা সেটা এভাবেই ডেভেলপ করবে। সুতরাং যে ব্যাপারটা আমরা মানে আমাদের সময় তো এখন আবার প্রবলেম হচ্ছে যে একটা নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা বাস করি। ওকে, এই রাজনৈতিক বাস্তবতাটা কি? এই রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে যেহেতু মুসলিমরা বহু বছর বৈশ্বিক রাজনীতির হেজিমনি বা পাওয়ারে থাকার পর গত 200-300 বছর ধরে আপনার এই হেজিমনির নিচে চলে এসেছে, এবং বিশেষ করে এখন তো মুসলিমদের রাজনৈতিক অবস্থান খুবই দুর্বল। তো আমাদের মাঝে এক ধরনের প্রেজুডিস গড়ে উঠেছে, এবং সেই প্রেজুডিসটা হচ্ছে এই যে আমরা যে কোনো তথ্য এবং উপাত্তকে ওই ক্যাটাগরিতে ভাগ করে ফেলি বারবার, যে এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে, এটা কি মুসলিমদের কাছে আসছে নাকি অমুসলিমদের কাছে আসছে, এটা কি ভালো লোকদের কাছে আসছে না খারাপ লোকদের কাছে আসছে। এই চিন্তাটা আমাদেরকে এমন একটা বায়াসনেসের মধ্যে ফেলে দিয়েছে যে নতুন জ্ঞান বিজ্ঞানকে আমরা আমাদের যে আইনি ভাবনা সেটার মধ্যে ইনকর্পোরেট করতে পারি না। তো সে ফর অ্যান এক্সাম্পল, যখন নারীদের অধিকার প্রসঙ্গে আমাদের সময়ে নতুন করে গবেষণা হচ্ছে, এবং গবেষণা ওয়ার্ডটা এখানে ইম্পর্ট্যান্ট, যে ইটস নট যে খালি পশ্চিমারা কিছু নারীবাদের নাম করে কিছু ভিন ধর্মীয় চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ব্যাপারটা এমন নয়। এগেইন যদি আমরা ইনসাফ করি তাহলে দেখব যে হ্যাঁ, অবভিয়াসলি একটা জিনিস এখানে বোঝা দরকার যে যেহেতু এখনকার পশ্চিমারা সেকুলার মানুষ, ওকে, তাদের ধ্যান ধারণায় সেকুলারিজম চলে এসেছে, সুতরাং অবভিয়াসলি তাদের সব চিন্তাভাবনা ইসলামের সাথে কনগ্রুয়েন্ট হবে না, হওয়ার কথা না। তারা তো ইসলামের ব্যাপারে কমিটেড নয়। সুতরাং তারা যে গবেষণা করছে সেই গবেষণার তথ্য উপাত্তকে ইন্টারপ্রেট করার সময় তারা তাদের চিন্তাভাবনাকেই প্রাধান্য দেবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমাদের জন্য সমস্যাটা কোথায়? আমরা আলাদা করব যে কোনটা আসলে নতুন গবেষণা থেকে পাওয়া তথ্য উপাত্ত এবং সেটা থেকে কতটুকু আমরা আমাদের ইসলামিক গবেষণায় বা আমাদের ইসলামিক আইনি ভাবনায় যোগ করতে পারি, আর কোনটা আসলে তাদের প্রেজুডিস যেটা আমরা আসলে গ্রহণ করতে পারি না। এইটুকু আলাদা করার ক্ষমতা আমাদের থাকা উচিত, এবং সেটা এই উভয়ের ব্যাপারে যদি আমাদের ভালো জানাশোনা থাকে, অর্থাৎ তারা আসলে কি গবেষণা করছে, সেই গবেষণার কাঠামোটা কেমন, কিভাবে তারা গবেষণা করে, কতটুকু আসলে বায়াস ছাড়া তথ্য উপাত্ত তারা বের করেছে এবং কতটুকু তাদের চিন্তাভাবনার বায়াস, এটা তো আসলে গবেষণা করলে বের না করতে পারার কোনো কারণ নেই। কিন্তু আমরা যেহেতু সেই গবেষণা করতেই চাই না, আমরা প্রথমেই ধরে নিয়েছি যে পৃথিবীর সবাই ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এরকম একটা ধারণা আমাদের হীনমন্য থেকে তৈরি হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বলছি না যে কেউই আমাদের বা ইসলামের পেছনে লেগে নেই, তা নেই। হ্যাঁ, একটা অংশ রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সক্রিয়, কিন্তু তাদের পোর্শন কতটুকু এবং কতটুকু পশ্চিমা বিজ্ঞানী বলুন বা চিন্তাবিদ বলুন রয়েছেন যারা ইন্ডিপেন্ডেন্টলি ব্যাপারগুলো নিয়ে সেকুলারলি চিন্তা করে যাচ্ছেন, ইসলামের ব্যাপারে তাতে কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারে আমাদের ইনসাফ করে চিন্তা করতে হবে। সুতরাং আমরা যদি তাদের ব্যাপারগুলোকে নিয়ে, আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা মস্তিষ্ক দিয়েছেন, আমাদের কালেকটিভ চিন্তাভাবনা দিয়ে
তারা যেমন আমাদের নিয়ে গবেষণা করছে, আমরা তাদের চিন্তাভাবনা নিয়ে গবেষণা করব। আমরা দেখব যে কোন তথ্যগুলো সত্যিকার অর্থে অবজেক্টিভ গবেষণা থেকে পাওয়া, এবং সেটা তো আমরা করছিও, রাইট? আমরা টেকনোলজির বিভিন্ন বিষয় তো তাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করছি। সো অন্যান্য বিষয়ে তাদের যে গবেষণাগুলো, সেই গবেষণার কাঠামো যদি ঠিক থাকে, এবং এতে কোনো সন্দেহ নেই, যদি আমরা সোশিওলজি বা ইকোনমিক্স বা আপনার অ্যানথ্রোপোলজি এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের গবেষণার কাঠামোগুলো যাচাই করি, আমরা দেখব যে সেই কাঠামোগুলোর মধ্যে সাউন্ডনেস রয়েছে। ওকে, সেগুলো যদি সেখানে কোনো ভুল থাকে সেটা নিয়ে ফার্দার আলোচনা করতে কোনো সমস্যা নেই, কিন্তু হোলসেল আমরা কোনো তথ্যই গ্রহণ করব না যদি সেটা সত্য হয়ে থাকে। এটা আসলে ইসলামের যে ইথিক্স সেটার সাথে যায় না। ওকে, সো তাদের ওভারঅল যে গবেষণা এবং চিন্তা কাঠামো, সেটার থেকে যা কিছু নেওয়া যেতে পারে, এবং আমি দাবি করি এটার অনেক কিছুই নেওয়া যেতে পারে, ঠিক আছে, এবং অবভিয়াসলি, এবং যেটা ইসলামের সাথে পরিপন্থী হবে পুরোপুরি, এবং আমাদের সেজন্য আবার ইসলামকেও ভালো করে জানা দরকার। অনেক সময় আমরা ইসলামের পরিপন্থী বলে অনেক কিছুকে মনে করি ইসলামকে ভালো করে না জেনে, এবং আমি যেটা বললাম যে এ ব্যাপারে শুধুমাত্র সাধারণ মুসলিমদের নয়, ইসলামের যারা চিন্তাবিদ, যারা স্কলার্স, তাদের মাঝে আপনার সীমাবদ্ধতা রয়েছে, যে অনেক সময় তারা যে শুধু পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের কাঠামোটাকে বুঝতে ভুল করছেন তা নয়, অনেক সময় তারা ইসলামকেও বুঝতে ভুল করছেন। ইসলামের ব্যাপারে তাদের চিন্তা ভাবনায় গত 1400 বছরের মাথায় শেষ 400-500 বছর ধরে যে একটা অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে জুমুদ বা এক ধরনের ইনার্শিয়া চলছে, এটা তো মুসলিম স্কলাররা স্বীকার করেন। যারা ইসলামিক চিন্তা কাঠামোর ওভারঅল স্ট্রাকচার নিয়ে গবেষণা করেন তাদের অনেকে স্বীকার করেন যে পরবর্তী সময় একটা জুমুদ বা একটা ইনার্শিয়া চলে এসেছে। সো এটাকে মাথায় রেখে আমাদের যেটা বোঝা দরকার যে আমাদের সবসময় এরকম অনাস্থা পোষণ না করে, বরং আমাদের অবজেক্টিভ হবে জ্ঞানগত। ওকে, যে যা কিছুই প্রস্তাব নিয়ে আসুক না কেন, সেটাকে আমরা জ্ঞানের কাঠামোতে ফেলে আগে যাচাই করব যেটা ট্রু কিনা, এবং তারপর আমরা সেই প্রশ্নে আসব আমাদের ইসলামিক জ্ঞান, যেটা অবশ্যই, যেটা আমি বললাম, যেটা ইন ইটসেলফ সম্পূর্ণ হতে হবে, সেই ইসলামিক জ্ঞান দিয়ে আমরা তখন ডিসাইড করতেই পারি যে কোনটা আমরা অ্যাকসেপ্ট করব, কোনটা আমরা ডিনাই করব। ঠিক আছে, কারো চিন্তাভাবনার উপর তো কেউ আপনার লাগাম দিতে পারে না, সুতরাং আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সো এই যে এখনকার সময়ের নারীর অধিকার, নারীর চিন্তা, নারীর মন মানসিকতা নিয়ে, এবং আমি নারীর কথা কেন বলছি, কারণ আমরা এখন এই মুহূর্তে ধর্ষণ টপিকটাতে আলোচনা করতে গিয়ে এরকম বিভিন্ন টপিকে চলে এসেছি। এটা যে কোনো টপিকেই হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি বেসিকলি আপনার জেন্ডার ইস্যুসগুলোতে একটু ফোকাস করছি। সো যেটা বললাম যে নারীর অধিকার, নারীর দায়িত্ব, নারীত্ব, নারীর চিন্তাভাবনা, এইসব নিয়ে যে নতুন চিন্তাভাবনাগুলো আসছে, সেটার মধ্যে যে কিছু পশ্চিমা সেকুলার চিন্তার বা তাদের আইডিওলজিক্যাল বায়াস নেই তা নয়, আবার সেগুলোর মধ্যে অনেক সত্যতা রয়েছে। কোনো সন্দেহ নেই যে নারীর ব্যাপারে অনেক কিছু আমরা নতুন করে জানতে পারছি, কারণ এখনকার সময়ের সাইকোলজি, এখনকার সময় সোশিওলজি, এখনকার সময়ের ইকোনমিক্স নতুন কিছু গবেষণা কাঠামো তৈরি করতে পেরেছে, এবং এটা পশ্চিমারা করেছে এই কারণে সেটাকে বাদ দেওয়ার দরকার নেই। মুসলিমদের কেউ করতে মানা করেনি, আমরা তো করিনি সেটা। সো আসুন আমরা সেই কাঠামো তৈরি করি, যদি আমরা সেই লিডে যেতেই চাই, সেটা তো কেউ মানা করছে না, আমাদেরকে তাহলে সেভাবে কম্পিট করতে হবে। কিন্তু কম্পিট করার জন্য আমরা অলরেডি যে গবেষণা হয়েছে সেটার মাঝে যে সত্যগুলো রয়েছে, সেটার মাঝে যে ধারণামূলক যে সুধারণাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে আমাদের গ্রহণ করতে বা সেগুলোকে আমাদের যাচাই করতে দোষ কোথায়? আমরা প্রথমেই কেন এত আপটাইট হয়ে যাচ্ছি এবং আমরা ডিফেন্সিভ হয়ে যাচ্ছি যে এগুলো হচ্ছে সব পশ্চিমাদের কাছ থেকে আসা চিন্তাভাবনা? ওকে, চিন্তাভাবনা যার কাছ থেকে আসুক, আমরা তো আমাদের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে পারি, এবং সেই কোষ্ঠী পাথরের মধ্যে রয়েছে যেমন ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান, যারা আমরা ইসলামিক কমিটেড অবভিয়াসলি, এবং আমাদের নিজেদের চিন্তাভাবনা, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। মানুষ, আল্লাহ তো পশ্চিমাদেরও সৃষ্টি করেছেন, আমাদেরও সৃষ্টি করেছেন, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে আমরা কেন এত দুর্বল মনে করছি? তো এই যে নারীদের ব্যাপারে যে নতুন করে কিছু গবেষণা যেগুলো আগে হয়নি,
সেগুলো এখন হতে পারছে নতুন গবেষণার কাঠামোর কারণে, নতুন ধরনের তথ্য উপাত্ত অর্জনের, নতুন টেকনোলজির ব্যাপারে, টেকনোলজির কারণে আমরা নতুনভাবে জানতে পারছি যে যেটা হয়তো আমরা আগে এই ধরনের টেকনোলজি আমাদের ছিল না। নতুন করে আমরা নারীদের ব্যাপারে সার্ভে করতে পারি, তাদের চিন্তাভাবনার ব্যাপারে আরও বেশি, অর্থাৎ মোট কথা হচ্ছে যে গবেষণার নতুন টেকনোলজিস তৈরি হয়েছে এই ব্যাপারগুলো সম্বন্ধে জানার। ঠিক আছে, এবং কোনগুলো আসলে এ ধরনের মৌলিক গবেষণার টেকনোলজি থেকে আসছে এবং বা টেকনিক্যালিটি থেকে আসছে, আর কোনটা আসলে আইডিওলজিক্যাল বায়াসনেস, সেটা আমরা তাদের স্টাডি করলেই বুঝতে পারবো যে কোনটা আসলে গবেষণা থেকে আসছে এবং কোনটা তাদের নিজস্ব ইন্টারপ্রিটেশন। এটা তো স্টাডি করলে আমাদের পক্ষে গভীরভাবে স্টাডি করলে বের করা সম্ভব। তারা যেমন আমাদের ব্যাপারে তথ্য বের করতে পারছে, আমরা কেমন তাদের তথ্য বের করতে পারবো না। তো এই যেটা ইম্পর্ট্যান্ট এখানে সেটা হচ্ছে এই যে নারীদের ব্যাপারে চিন্তাভাবনায় নতুন করে অনেক তথ্য এসেছে যেগুলো আমাদের চিন্তাভাবনায় ইনকর্পোরেট করা যেতে পারে। শুধু তাই নয়, আমাদের ইসলামী আইনি কাঠামোতেও ইনকর্পোরেট করা যেতে পারে। এবং দেখুন যে এগেইন মানে আমার হাতে সময় খুব বেশি নেই, আমি আজকে যাচ্ছিলাম আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু এগুলো এক্সপ্লেইন করে আসতে হলে আসলে শেষমেশ সেই সময় থাকে না। সো আমি জাস্ট দুটো কনসেপ্ট নিয়ে কথা বলে আজকের এই আলোচনাটা এখানে শেষ করব। সেটা হচ্ছে এই যে প্রথমত ধরুন কনসেন্টের আলোচনাটা, ঠিক আছে। সো কনসেন্ট একটা ব্যাপার যেটা নিয়ে আমি দেখলাম যে এই কনসেন্টের ব্যাপারে আমরা অবজেক্টিভ ডিসকাশনে জড়াতে পারছি না। ঠিক আছে, আমরা মনেই করছি যে কনসেন্ট ধারণাটা হচ্ছে বেসিকলি, যেহেতু ওয়েস্টার্ন সেকুলাররা অ্যাডাল্টারি বা বিবাহ বহির্ভূত যৌনতাকে স্ট্যাবলিশ করতে চায়, তাই তারা কনসেন্টের মতো একটা ধারণাটা নিয়ে এসেছে। এই যে ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করছি, এই চিন্তাটার মাঝে একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা বোঝার চেষ্টা করছি না যে ওয়েস্টার্ন যে এখন অ্যাকাডেমিয়া বা নলেজ সিস্টেম, সেটা অবভিয়াসলি সেকুলার। ওকে, এবং যেহেতু তারা সেকুলারভাবে এটা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে যে সেকুলারভাবে একটা বেসিক ইথিক্যাল সেট আপ কী হবে, এবং সেখান থেকে তারা বলছে যে ওকে, আমরা যদি ধরে নিই যে একটা একেবারে নারী পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে আমরা বেসিক ইথিক্যাল মৌল ধারণা বা একেবারে ফান্ডামেন্টাল ধারণা হিসেবে কী রাখবো, সেখানে তারা অনেকে চিন্তা করে বের করেছে যে সেখানে থাকবে কনসেন্ট। ওকে, সো একজন নারী এবং পুরুষ তাদের মধ্যে যৌনতার যে সম্পর্ক সেটা মিউচুয়াল হতে হবে। ওকে, সো একজনের ইচ্ছায় শুধু এটা হতে পারে না, একজন তার আরেকজনের উপর তার ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। এখন আমরা এই চিন্তাটাকে, যেহেতু আমরা সব কিছুকে চিন্তা করছি যে পশ্চিমা তাদের মূল্যবোধের দিক থেকে, তাই আমরা বোঝার চেষ্টা করছি না যে এই কনসেপ্টটা আমাদের ধর্মেও রয়েছে। এভাবে নেই এক্স্যাক্টলি, আমরা বলতে পারি যে ওয়েস্টার্নাররা যে কনসেন্টের ধারণাটা নিয়ে এসেছে, পশ্চিমা চিন্তাবিদরা যে কনসেন্টের ধারণা নিয়ে এসেছে, ইসলাম হয়তো শুধুমাত্র সেখানেই স্টিক করে না, কিন্তু ইসলাম সেটাকেও অ্যাকসেপ্ট করে যে কনসেন্ট অবশ্যই একটা মৌলিক ধারণা হওয়া উচিত। ইনফ্যাক্ট ইসলামের যদি আপনি ম্যারেজের ব্যাপারে, বিবাহের ব্যাপারে যদি ইসলামের ধারণা যদি আপনারা পাঠ করেন, ইনফ্যাক্ট সেই ইসলামিক লিগাল লিটারেচারে, কারণ আমি এই মুহূর্তে লিগাল লিটারেচারের কথা বলছি, সেখানে তাহলে আপনারা দেখবেন যে ম্যারেজের একটা পূর্ব শর্ত হচ্ছে কনসেন্ট থাকা লাগবে। ওকে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা শুনে মনে হতে পারে যে হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে নারী পুরুষ উভয়ের সময় থাকা লাগবে। আমাদের সময় স্বাভাবিক, ইসলাম যখন এসেছিল সেই সময় এতটা স্বাভাবিক ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্ট্যাবলিশ করে গিয়েছিলেন যে বিয়ের ব্যাপারে পুরুষ এবং নারী উভয়ের সম্মতি থাকা লাগবেই। এটা কন্ডিশন করে দেওয়া হয়েছে, আপনি যে কোনো ইসলামিক লিগাল টেক্সটে আপনি এটা পাবেন। ওকে, যে ম্যারেজের ক্ষেত্রে, এবং ম্যারেজের ব্যাপারটা এখানে ইম্পর্ট্যান্ট কেন, যে ম্যারেজ হচ্ছে বেসিকলি দ্য ইসলামিক ভেহিকল টু সেক্সুয়াল রিলেশনশিপ। ঠিক আছে, সো বিয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কনসেন্টের ধারণা ইসলামে অলরেডি রয়েছে। সো মৌলিকভাবে এবং ইন্টারেস্টিংলি যে আমরা ইসলামে বিয়ে বোঝাতে যে ওয়ার্ডটা ইউজ করি, সেটা হচ্ছে নিকাহ, বা অ্যারাবিকে যে ওয়ার্ডটা, অনেকগুলো ওয়ার্ড রয়েছে, তার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে নিকাহ। এই নিকাহ ওয়ার্ডটা এক সেন্সে যেমন ম্যারেজ,
আরেক সেন্সে নিকাহ ওয়ার্ডটা ইউজড হয় সেক্সুয়াল ইন্টারকোর্স হিসেবে। ওকে, সো আপনারা বুঝতে পারছেন। এবং এটা শুনলে হঠাৎ করে আমাদের, যেহেতু আমরা একটা খুবই এক্সপ্রেসিভ রোম্যান্টিক আমলে বাস করি, তাই আমাদের মনে হতে পারে যে না, ম্যারেজ বলতে শুধু সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা কেমন কথা। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমি একটু আগে কী বললাম, যে ইসলামের লিগ্যাল সিস্টেমে যখন ম্যারেজের ব্যাপারে, ম্যারেজের আইন নিয়ে কথা হচ্ছে, সো এখন কিন্তু আমরা আইন নিয়ে কথা বলছি, এবং আইনগতভাবে চিন্তা করলে আপনার বুঝতে হবে যে ইসলামিকলি প্রথমত ম্যারেজ হচ্ছে নারী পুরুষের যে যৌন মিলন, সেটার বৈধতা দান। ঠিক আছে, এই কন্ট্রাক্টের মাধ্যমে, এই আকদের মাধ্যমে বেসিকলি তাদের মাঝে এই সেক্সুয়াল রিলেশনশিপের বৈধতা পাচ্ছে, বৈধতা মানে এই সম্পর্কটা বৈধতা পাচ্ছে। ঠিক আছে, এবং সেটার ধারণায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কনসেন্ট রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যৌনতা বা সেক্সুয়াল ইন্টারকোর্সের ব্যাপারে নারী পুরুষ উভয়ের কনসেন্ট থাকা লাগবে। এখন অবভিয়াসলি ওয়েস্টার্নাররা যে সেকুলার এবং তাদের ধর্মীয় অনুশাসনকে আপাতত অনুবর্তী রেখেছে, ওকে, এবং এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না, এটাকে ইথিক্সের মূল প্রেমিস মনে করে না। সুতরাং তারা তাদের সেকুলার চিন্তা থেকে বলেছে যে কনসেন্টের ধারণাটা হচ্ছে এই, যে যখনই একজন নারী এবং পুরুষের মানে যৌনতার প্রশ্ন আসবে, সেখানে উভয়েরই সম্মতি থাকা দরকার। এটা ইসলামও মৌলিকভাবে মনে করে, কিন্তু ইসলাম এটাও একই সাথে স্ট্রেস করেছে যে সেটা হতে হবে ম্যারিটাল রিলেশনশিপের আন্ডারে, কারণ এটা আল্লাহর ইচ্ছা। কারণ রিমেম্বার যে ইসলাম হচ্ছে আল্লাহর ইচ্ছা। সো আল্লাহ মানুষের ওপর আলাদা করে এই ধারণা দিয়ে দিয়েছেন যে তোমাদেরকে বিয়ে করে তারপর এটা করতে হবে, এটা আল্লাহর দেওয়া শর্ত। ঠিক আছে, কিন্তু যেহেতু ওয়েস্টার্নার সেকুলার, তারা তো আর ইসলাম থেকে ব্যাপারটা নিচ্ছে না। তারা চিন্তা করছে যে ভাই তোমরা কে কোন ধর্মের আমি জানি না, তোমরা যদি যৌন সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে এই কনসেন্ট জিনিসটা লাগবে। তা এটা তাদের ইথিক্যাল ব্যাপারটা, সেটা ইসলামে রয়েছে, কিন্তু ইসলাম হচ্ছে শুধু কনসেন্ট নয়, কনসেন্ট প্লাস। আমরা কিন্তু আলোচনাটা এভাবে করতে পারতাম, কিন্তু আমরা কি করছি, আমরা কনসেন্ট জিনিসটাকেই আউট অফ দ্য উইন্ডো ফেলে দিচ্ছি, উইচ ইজ নট ট্রু। আমরা কনসেন্টের ধাওয়া থেকে বিল্ড আপ করে আমাদের ইসলামিক চিন্তাটাকেও সামনে নিয়ে আসতে পারতাম, যে ভাই তুমি যদি ইসলামিকলি কমিটেড থাকো তাহলে কনসেন্টের পাশাপাশি এই শর্তটাও কিন্তু পূরণ করে আসতে হবে। ওকে, একই সাথে আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনার, আরেকটা যে ধারণা সেটা হচ্ছে আপনার ম্যারিটাল রেপ। এবং ম্যারিটাল রেপ এই ধারণার সাথে হঠাৎ করে মুসলিমরা এবং ইসলামিস্টরা খুবই ডিফেন্সিভ হয়ে গেলেন। কেন? আসলে এমন নয় যে তারা ম্যারিটাল রেপ জিনিসটাকে, বা তাদের সবাই যে আসলে নারীর ওপর স্বামীর মানে যৌন সম্পর্ক, ইভেন বিবাহ সম্পর্কের মাঝেও যে আসলে জোরপূর্বক হওয়া উচিত নয়, সেটাকে তারা মনে করেন না তা না, কিন্তু তাদের মৌলিক সমস্যাটা হচ্ছে এই যে ধারণাটা পশ্চিমা জগৎ থেকে আসছে। সো এইটা হচ্ছে এগেইন মানে সেই মূল্যবোধের অবক্ষয়ের একটা দ্বন্দ্ব। সো এখানে আমাদের ডিফেন্সিভ থাকতে হবে। আমার মনে হয় ব্যাপারটা এমন নয়। ম্যারিটাল রেপ ব্যাপারটাও ইসলামে, আমার মনে হয় এই ধারণাটাকে ইসলামিক চিন্তায় নিয়ে আসা উচিত, এবং নিয়ে আসতে হলে আমরা ইসলামের কোনো থিওরিকে কম্প্রোমাইজ করছি না অ্যাকচুয়ালি। কারণ এগেইন মানে বিবাহ সম্পর্কের মধ্যে থাকতে হলে নারী পুরুষ উভয়ের শারীরিক স্বাস্থ্যের যেমন কি বলবো সেটাকে, শারীরিক স্বাস্থ্যের যেমন ভালো থাকা দরকার, ঠিক একইভাবে মানসিক স্বাস্থ্যেরও ভালো থাকা দরকার। এবং আমরা এটা সবাই মনে হয় মোরলেস বুঝি যে যৌন সম্পর্ক, এটার যেমন শারীরিক প্রভাব রয়েছে, এটার মানসিক প্রভাব রয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে এমনভাবে থাকো যেটা উত্তম। এবং আমরা সবাই বুঝি যে বৈবাহিক সম্পর্কের মাঝে যৌনতা যেমন রয়েছে, ঠিক একইভাবে নারী পুরুষের ভালোবাসাটাও রয়েছে। এবং সেখানে নারীর যেমন উচিত নয় পুরুষের উপর কোনো জোর জবরদস্তি করা, পুরুষের উচিত নয় নারীর সাথে কোনো জোর জবরদস্তি করা। এবং এই সম্পর্কটা পুরোপুরি ডিপেন্ডেন্ট যে একে অপরের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কতটা রয়েছে। আমি এই ব্যাপারটা আরও বেশি এক্সটেন্ড করতে পারলাম না। আমার মূল পয়েন্টটা হচ্ছে এটাই যে ম্যারিটাল রেপ এই কনসেপ্টের সব কিছুই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে তা নয়। ওকে,
এই ধারণাটাকে একসেপ্ট করতে যে এরকম জিনিস হতে পারে এবং এটা যে নারীর মানসিক স্বাস্থ্যের সাথে রিলেটেড, সেটাকে আমরা আমাদের ইসলামিক আন্ডারস্ট্যান্ডিংয়ে নিতে কোনো সমস্যা নেই। সেটা শুধুমাত্র আমাদের চিন্তায় প্রথম আসেনি বলে আমরা রিজেক্ট করব না, বরং এটাকে আমরা এই কনসেপ্টটাকে আমরা ইসলামিকলি কীভাবে ইনকর্পোরেট করতে না পারি, আমাদের চিন্তাভাবনাকে জলাঞ্জলি না দিয়ে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সো ওভারঅল আমি ধর্ষণের মূল প্রসঙ্গে কিছু বলতে পারলাম না এই মুহূর্তে, কিন্তু আমার মনে হয় যে এই আলোচনা আপনাদের দরকার ছিল। ধন্যবাদ।